যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি বুঝতে পারতেছেন যে কি নিয়ে ভিডিওটা এবং কি ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন। তো যারা যারা আমার হৃদয় ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন এবং কি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। জামাতের আমিরকে নিয়ে কিছু কথা বলবো এবং কি কথাগুলো শুনে যাবেন। এই যে জামাতের আমিরের কথাগুলো শুনেন, তারপর কিছু বলতেছি। কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আশা করি কথাগুলো বুঝতে পারছেন জামাতের আমির কি বলছে। প্রত্যেকটা প্রবাসী যদি প্রবাসী মৃত্যুবরণ করে এবং কি তার লাশটা যেভাবে হোক বাংলাদেশে নেওয়ার চেষ্টা করবে এবং কি বাংলাদেশে নিয়ে যাবে এবং কি বাংলাদেশে সরকারের অনুদান এবং কি সরকারে গ্রহণ করবে এই লাশটা কোনো টাকা ছাড়াই। হ্যাঁ, এর জন্য আমাদের প্রবাসী ভাইরা এই জামাতকে এত ভালোবাসে এবং কি প্রবাসীরা তো জামাতকে এত ভালোবাসে। তার জন্য প্রত্যেকটা ভোট যদি প্রবাসীর 100% ভোট থেকে 80% ভোটই যাবে জামাতের পক্ষে। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন কিসের জন্য এত ভালোবাসে জামাতকে। হ্যাঁ, এটার কারণে জামাতকে এত ভালোবাসে প্রবাসীরা। জামাতকে আজ আমরা ভোট দিয়ে জয় করলে ইনশাল্লাহ কোনো এক সময় প্রবাসীদের পাশে এসে জামাতে দাঁড়াবে। তার জন্য আমরা চেষ্টা করতেছি যে জামাতকে ভোট দিয়ে জয়যোগিতা করতে। কারণ কি ভাই, আপনার নিজের মূল্যবান ভোটটা আপনি কখনো 500 টাকা বিক্রি করে দিবেন না। কারণ কি আপনার বাজারে গরুর মাংস এবং কি মুরগির মাংস পাওয়া যায় কিনতে, মানুষকে নয়। তার জন্য বলতেছি আপনার পরিশ্রম কিনে পাবে কিন্তু আপনাকে নয়। তার জন্য বলতেছি আপনার মূল্যবান ভোট আপনি এমন একজন যোগ্য নেতাকে দেন যেন যে আপনার দেশের জন্য যোগ্য এবং কি দেশের ভালো করতে পারে। এমন একজন নেতাকে দেন যেন দেশের যোগ্য হয়। এমন কোনো কিছু আপনার ভোট যদি আপনি আজ ভোট দিয়ে সেরা আপনার মেয়ে এবং কি আপনার এই পাড়াপড়শি মেয়ে কোনো মেয়ে দর্শন হয়, তাহলে আর দায় ভাই নেবে কেডা? তার জন্য বলতেছি আপনি যাকে দেন যোগ্য নেতাকে এবং কি যোগ্য একজনকে ভোট দিবেন। তো আসসালামু আলাইকুম, যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং কি যাদের এই ভিডিও কথাগুলো ভালো লাগছে, আশা করি চ্যানেল